কিন্তু এই মাদ্রাসা মোল্লা 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 বন্ধু বেরোচ্ছে, এটাকে তো সরাতে হবে। মুসলমান বলি কি একদম 100% মুসলমান। তাই তো ওরা খাতিরে মা বাপ যদি চাই সম্মান দিতে চায়, কালকে কোর্টে গিয়ে এভিডেভিট করে নামটা চেঞ্জ করলি, ভেতরে মুসলমান থাকলো, নামটা যদি একটু গন্ধ মতো না থাকে মনে পেয়ে যাবে আবার নতুন করে। একবার কি মুসলিম বলে কি পাচ্ছেন? হ্যাঁ 100%। এটা সন্দেহ হচ্ছে এই মাদ্রাসা নিয়ে এত অ্যালার্জি কেন, এই মাদ্রাসা নামটার জন্য। কেন মাদ্রাসা থেকে শিক্ষা অর্জন করে দেশের জন্য যা সম্পদ দিয়েছে অন্য কেউ দিতে পারেনি। কথা বুঝে আসছে? ডক্টর এপিজে আব্দুল কালাম সাহেব মিসাইল ম্যান কে দিতে পেরেছে? মাদ্রাসা। যারা এখনো কিন্তু এই মাদ্রাসা মোল্লা 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 বন্ধু বেরোচ্ছে, এটাকে তো সরাতে হবে। আপনাকে বলতেই হবে তো ভালোই মানুষ। যে অন্যায় করেছে ওদের আরো বড় শাস্তি হওয়া দরকার। এই পচা ডিম তাদেরকে হালকাভাবে ছেড়ে দেওয়া মনে হয় উচিত হবে। কংগ্রেস যেটুকু আছে ওরা সব নিজেরা নিজেদের মতো করে একে অপরকে সুখে দুঃখে সময় নিয়ে নেবে। আর 22টা এমপি বিজেপিতে যাচ্ছে, সেটা নিয়ে কি বলবে? এসব ভাগাভাগি সেটিং স্বাধীনতার পর থেকে গরিব পিছিয়ে পড়া জনজাতিদের জন্য কেউ ভাবছে না। অতএব এই যে একটা বিজেপি বলছে যারা ভালো তৃণমূল তারা চলে আসো, তাহলে এই 22টা এমপি ভালো তৃণমূল ছিল আর পচা কোনো কংগ্রেস লিখছে, সেটা ওরা বিভাজন করে বলুক। তবে কংগ্রেস যদি এটা করে কংগ্রেসের ক্ষতি হবে। কেন এই যে টিএমসি সন্ত্রাসী দুর্নীতি ভরি ভরি, আজকে দলটার কথা ভাবেন, একটা দল হারতে পারে, রাজনীতিতে হারতে পারে, জিততে পারে, কিন্তু হারার সাথে সাথে দলটা পুরো ভেঙে তছনছ হয়ে যাচ্ছে। কে বিজেপিতে ঢুকছে, কে মানে ঘুরে ঘুরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কি আবার ছেলে যাচ্ছে। তাহলে দলটা কি ছিল? সেই দলের লোক হঠাৎ করে আবার কংগ্রেসে যাচ্ছে, বিজেপিতে যাবে, এটা স্বাভাবিক। কারণ সেই যেই টিএমসি সেই বিজেপি, আমরা প্রথম থেকেই বলে আসছি। তাই বিজেপি আজকে বিপদে পড়ছে এমপি সহ। কিন্তু আজকে কংগ্রেস যদি এটাকে অ্যাকসেপ্ট করে, আমার মনে হয় কংগ্রেসের এটা আভ্যন্তরীণ ব্যাপার। তবে মানুষ, সাধারণ মানুষ কংগ্রেসকে ওই রুচিতে দেখবে, টিএমসির মতো করে দেখবে। বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবো, নতুন সরকার এসেছে, সরকার যদি ন্যায় সত্য সাম্য দেশের সংবিধান অনুযায়ী ন্যায় প্রতিষ্ঠিত করে, মানুষের ইনসাফ চাই, জাত না দেখে, মানুষ দেখে, দেশের নাগরিক দেখে, তাহলে সুস্থ সমাজ থাকবে, সবার উন্নতি হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থার দিকে গুরুত্ব দিলে সবার ভালো হবে। নাই এই সরকারের মতো যখন পড়বে, ওই সরকারে আরো বেহাল দশা। তো মোল্লা চাষ হয় মাদ্রাসায়, মোল্লারা কি সমস্যা করছে? মোল্লারাই তো এপিজে আব্দুল কালাম সাহেব হয়েছে, সেই তো মিসাইল ম্যান হয়ে গেছে। মোল্লারাই তো মৌলানা আবুল কালাম আজাদ সাহেব ছিল। অতএব এদেশের স্বাধীনতার পিছনে মাদ্রাসার অবদান তো সব থেকে বেশি। কি সমস্যাটা হচ্ছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মাদ্রাসা নামটা দিয়ে হিন্দু মুসলমান করে একটা বিভাজন তৈরি করে রাজনীতি করতে চাইছে। মাদ্রাসাতে স্কুলে যা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় সেই সিলেবাসও থাকে, বাড়তি মাদ্রাসাতে ওই শিক্ষাটা দেওয়া হয় যেটা স্কুলে দেওয়া হয় না। কি এটা ভালো মানুষ তৈরি হয়, বাপ মাকে ভালোবাসো, বাপ মার পায়ের তলায় জান্নাত, দেশকে ভালোবাসো, দেশের সঙ্গে যে গাদ্দারি করবে সে ভালো মানুষ নয়। গরিব দুঃখী অসহায় হিন্দু অমুসলিম সবাইকে সেবা করো, মানুষকে সেবা করা অনেক পুণ্যের কাজ, ক্ষুধার্তকে খানা খাওয়া সবচেয়ে ভালো কাজ। এই শিক্ষাগুলো একটু বাড়তি দেওয়া হয়। এরা তো দেশকে লুটতে চাইছে, এরা তো গরিবকে শেষ করতে চাইছে। মাদ্রাসার শিক্ষা যদি শিখে মানুষের গরিব দুঃখীর পাশে মাদ্রাসার লোকেরা বলে, তখন এদের তো দুর্নীতি, চুরি, বদমাইশি মেন্টালিটি যে ধরনের আছে এটা ধরা পড়ে যাবে। দেখবেন মাদ্রাসা গেলে বিগত সময় তো এরকম কিছু কিছু লোক বলেছে, সবাই না, কিছু কিছু লোক এই মাদ্রাসা গেলে এটা হয় ওটা হয় ইত্যাদি ইত্যাদি উল্টো পাল্টা বলেছে। যুব সমাজ বেকার হচ্ছে, বেকার না হলে তো পার্টির নেতাদের পিছু পিছু ঘুরবার লোক কোথা পাবে বলে না, পার্টির মিটিং গুলো ভরাবে কি করে? এই জন্য সরকারিভাবে যখন যুবকদের বেকার করা হয়, তাহলে সেই জায়গায় আমার আর মতামত দিবার কি আছে? আমার মতামত একটাই, যুব সমাজ তোমরা এমন একটা দলের সঙ্গে তৈরি করো বা এমন একটা দল করো যেখানে স্বাধীনতার পর থেকে যে সমাজগুলো রাজনীতির দল করছে তাদেরকে বয়কট করে অন্য একটা সমাজ তৈরি করো। তাহলেই তোমরা যদি বেকারত্ব থেকে বাঁচতে পারো। আমাদের কোনো মূল্যায়ন নেই, সংখ্যালঘু মুসলিম সমাজ নিজের পায়ে পুরো নিজেই মারছে, নিজের ক্ষতি নিজেই করছে। ব্যাপারটা হচ্ছে চুরি করলে তো মানুষ চোর বলবে, এটা স্বাভাবিক, কজনের মুখে আপনি হাত দেবেন বলুন না। সেই জিনিসটা আজকে তার দলের লোকেরাই বলছে অভিষেক চুরি করেছে, তার দলের লোকেরাই বলছে অভিষেক পার্টিটাকে একটা কর্পোরেটের দিকে চলে গেছিল, তার দলের লোক কি বলছে?
তো সেই জায়গায় পাবলিক সুযোগ পেয়ে যাচ্ছে। কিন্তু আজকে কথা যে যারাই বলতো অভিষেক দা আমাদের সেকেন্ড ইন কামান, আমাদের সেনাপতি, তারাই আজকে তাকে যখন অবহেলা করছে, সাধারণ পাবলিক তো বলবে। তাদের আভ্যন্তরীণ ব্যাপার, কাকে রাখবে কাকে সরাবে তাদের ব্যাপার। তবে আমি মনে করি এই দলটাকে দেখে আফসোস লাগছে, একটা দল হারতে পারে তা বলে এইভাবে এক মুহূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যারা মমতা ব্যানার্জিকে কত ওপরে আসন দিয়েছিল, কোথায় বসিয়ে দিয়েছিল, আজকে তারাই মমতা ব্যানার্জিকে এরকম ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সরে যাবে। মমতা ব্যানার্জি খোদ নিজে এবার পালিয়ে যাচ্ছে কংগ্রেসে শুনছি। তো এইটা যে বিজেপির তৈরি করায় যে একটা দল ছিল, কাজ মিটে গেছে, তাই দল শেষ হয়ে চলে যাচ্ছে। এটা সংবিধানের ধারা অনুযায়ী কতটা মানে ঠিক আমার জানা নেই, তবে আমি যতটুকু শুনছি এভাবে কাউকে গোবরে দড়ি বেঁধে ঘোরানো এটা সংবিধানের মানে আইনের বহির্ভূত কাজ হচ্ছে, অতএব এটা নিন্দা জানায়। কিন্তু যারা অন্যায় করছে তাদেরকে তো প্রশাসন ধরবে, কিন্তু ধরে নিয়ে তাদের থেকে কিছু কামিয়ে নিয়ে যেন ছেড়ে না দেওয়া হয়, এটা আশা রাখবো। বিভিন্ন জায়গায় দেখছি যেমন গ্রেপ্তার হচ্ছে, ডিমের সংখ্যা কমে যাচ্ছে, ডিম ছড়া হচ্ছে সমস্ত জায়গায়, কি বলবো? আমি শুনছি বাজারে ডিমের দাম নাকি অনেক বেড়ে গেছে। যাহা টিএমসি তাহা বিজেপি, যাহা বিজেপি তাহা টিএমসি, তাদেরই কথা তো। মমতা ব্যানার্জি এসে জগৎবল্লভ করে বরগিচেই বলেছিল ফুরফুরায় রেল চলছে, তা এনারা সেই আর ওনারা, উনি বলছে রেল চলছে, হোক না, হলে তো মানুষের ভালো হবে। আমিও মাঝে মাঝে ফ্রিতে চেপে যদি হাসতে পারি, মানে টিকিট কেটে, টিকিট ফ্রি বলতে ওটা বুঝবেন, তাহলে আর টিকিট ধরে নেবে। এখন থেকে সাথে দেখা যাচ্ছে রেল হয় না বলে তুই ফ্রি বলেছে, তাও তুলে দিয়ে যাই তোমাকে। ভবানী ভবনে এক মহিলা ঝারনা মুদাসি দাস স্বামীকে নিয়ে দিল্লি থেকে এসে বিমানবন্দর শুধুমাত্র অভিষেককে ডিম ছুঁড়ে মারবে বলে তিনি এসেছিলেন, কিন্তু ডিম না পাওয়ায় আক্ষেপ করলেন। কি বলবেন? একটা মামলা করে দিন, ওনার বাড়িতে ডিম পৌঁছে যেত, সরকারি ব্যবস্থা করুক, বিজেপি সরকারি ব্যবস্থা করবে ডিম পৌঁছে। আমার রাজনীতি ছিল জীবনের চ্যালেঞ্জ এটাই, আমি রাজনীতি করতে এসেছি, সংবিধানের অধিকার পাইনি, তাই সংবিধানের অধিকার যাতে আমি পাই, সবাই পাক, এটাই আমার কথা। নলেজ সিটির মূল উদ্দেশ্য কি আপনার? মানুষকে মূল স্রোতে টেনে নিয়ে আসবো। না, আমি নিইনি, সেরকম পাইনি। আমি সরকারের কাছ থেকে বিগত সরকার